ভাইরা আমার, আমি ইতিহাস টানছি না, ইমামেরা মসজিদে বলছেন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির স্মৃতিচরণ গুলো রাখার জন্য প্রতি বছরে ভুলে যাবে। এই জন্য আল্লাহ পাক বললেন, উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ আমি বিধান করে দিলাম, 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আমি ইব্রাহিম আলাইহিস সালামের নাম যাতে ভুলে না যায়, এই জন্য প্রতি বছর নয়, প্রতিদিনের মধ্যে 5 বার করে আমি নামাজের বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, বলেন কিনা? ইব্রাহিমের নাম আল্লাহ পাক নামাজের মধ্যে দিয়ে 5 বার স্মরণ করে দিয়ে সেটিং করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কত কাজ করেছে, বিদেশে টাকা পাচার করেছে, 17 বছর ক্ষমতায় ছিল তারা, আজকে কোন নাম নিশানা নাই, তারাও নেতা। ইব্রাহিম আলাইহিস সালামও নেতা ছিলেন। আল্লাহ বললেন এই নেতার নাম আমি নামাজের মাঝে সেটিং করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম এবার কুরবানি 2 জনে দিলেন। হাবিলের কুরবানি কবুল হলো। আল্লাহর নবী হযরত আদম সফিউল্লাহ বললেন, হাবিল তোমার কুরবানি কবুল হলো, তোমার কুরবানি কবুল হলো, তুমি আকলিমাকে বিয়ে করবে। এবার হাবিল বলল যে না না, তা হবে না, আমিও আকলিমাকে বিয়ে করব। আমার সঙ্গে যদি বিয়ে না দাও আমি হাবিলকে হত্যা করব। শেষ পর্যন্ত শয়তানের প্রয়োজনায় এবার হাবিলকে হত্যা করলো। হাবিলকে হত্যা করার পর ভাইরা আমার, হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। আজকে কাবিলের মতো বহু লোক আছে, তাদের কুরবানি কবুল হবে না। মারার করে যারা দুনিয়ায় মানুষের টাকা মেরে খায়, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় অনাচার করে, মা বাবার কথা শোনে না, মা বাবাকে ভাগ দেয় না, এমন লোকের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। ভাইরা আমার, কুরবানি হলো ত্যাগ। এই কুরবানি করার মাধ্যমে, একটা পশু জবাইয়ের মাধ্যমে পশুত্ব মানুষের ভেতর থেকে বিদায় করার জন্য আল্লাহ কুরবানি দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আমি কাউকে ভয়ে দাঁড়ায়, কাউকে ভীতি দাঁড়ায়, কাউকে ফসলের ক্ষতি দাঁড়ায়, কাউকে আমি এগুলো দাঁড়ায় আমি আল্লাহ পরীক্ষা করাবো। এই কুরবানি আসে মানুষ